ঢাকায় যাওয়ার পর দেখা ওই যে এই যে দোস্ত গার্মেন্টসটা দেখো 30,000 শ্রমিক কাজ করে, এটা আমাদের পার্টি দোস্ত। মানে আমি এই জমির মালিক, আমি গার্মেন্টসের মালিক। আবার যদি একটু নেতা মেতা হও যে আমি পার্লামেন্ট মেম্বার অফ বাংলাদেশ, বাংলাদেশের সংসদ সদস্য, জাতীয় সংসদের সদস্য, আই এম প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আই এম প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, আই এম সিএনসি অফ বাংলাদেশ, আমি সেনা প্রধান, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি বাংলাদেশের রাষ্ট্রপতি। আল্লাহ হাসরের ময়দানে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। দুনিয়াতে তো অনেক দাবি আমি 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 আমি, আজকে জবাব দে এই বিচার দিনের মালিক কে? এই কথা যখন বলবে আজকের বিচার দিনের মালিককে জবাব দাও। আল্লামা সৈয়দী তার তাফসীরে লেখে, বাবা হুঁশিয়ার হয়ে इसके বুঝে যাও। আল্লাহ ধমকটা দেওয়া মাত্র লিমানিল মুলকুল ইয়াউম, কোরআন শরীফের আয়াত কিন্তু ঠিক কিনা বলে বলো। আজকের এই বিচার দিবসের এই দিনের মালিককে সঙ্গে সঙ্গে বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, টেন্ডারবাজ, চাঁদাবাজ, এইরকম যত গুনাহগার অপরাধী আছে, এরপরে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ডোনাল্ড ট্রাম্প বলো, ক্লিনটন বলো, জর্জ ডব্লিউ বুশ, সিঙ্গেল বুশ, ডবল বুশ, ফেরাউন, কারুন, হামা, সমস্ত বিধর্মী আর মুসলমানদের ভিতরে বেনামাজিদের লিমানিল মুলকুল ইয়াউম বলা মাত্রই ভয়তে, আল্লাহর ভয়তে প্রকম্পিত হয়ে জিহ্বাটা গলার ভিতরে ঢুকে যাবে, কণ্ঠনালী ফেটে বুকের ভিতরে চলে আসবে, বুকের ভিতরে ফুসফুস আর কলজা, গুর্দা, নাড়িগুড়িকে যায় পেঁচায়া, পেটের নাড়িগুড়ি সহ গোটা দেহের ভিতরের সবকিছু পায়খানা রাস্তাটা মোমের মতো গড়াইয়া পড়ে যাবে। শুধু একটা ধমক, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্বের মালিক কে বলো? কেউ জবান খুলবে না, সব ধরা পড়া চোরের মতো চুপ হয়ে থাকবে। নবী রাসূলরা পর্যন্ত থরথর থরথর করে কাঁপবে, কারণ স্টেজে একা বসা তিনি কে? আরো আসতে বলো বাবা, গলাটা ফাটায় আল্লাহ বলা যায় না? আরেকটু যদি আল্লাহ বলা যায় না? তোমার কি জবাব আল্লাহকে দিবা? যেই নেতার বাপদাদা 14 গোষ্ঠী তোমার কথা বলার জিহ্বা বানায় দেয়, নাকি আপনার দলীয় নেতার জিহ্বাটা বানায় দিছে? আর দলীয় নেত্রী মনে হয় মুখের পাখির দাঁতগুলি বসায় দিছে। কথা বলতে যে 3-4টা যন্ত্রের অতি প্রয়োজন, প্রত্যেকটা যন্ত্র একজন বানিয়েছেন, কে? তারপরে নেতা নেত্রীর বেলায় বাবারে বাবা এমন জোরে কলা গাছের মতো মোটা বাঁশের মতো শক্ত গলায় চিৎকার করে, আইসে রে, ঠিক না? আর যে মালিক বলে, বান্দা তোর মায়ের পেটে, আমার তো এটা তাফসীর মাহফিল না যে 3 দিন কথা বলবো, প্রতিদিন 2 ঘন্টা কোরআন শরীফ নিয়ে আপনাদেরকে নিয়ে পড়বো, শুধু স্মরণ করিয়ে দিতে চাই, তোমার 3.5 হাত দেহটা ভেবেছো? বলে, বান্দা মায়ের পেটে কথা বলার জন্য তোমাকে কি দিয়েছি জানো? জিহ্বা দিলাম। জিহ্বা ছাড়া কথা বলা যায়? এমনকি শীতের দিন জিহ্বাটা যদি 2-1টা ঘাও, ওই দিন শীতের দিনে গোটা উঠে না জিহ্বায়? রহমতুল্লাহ পরিষ্কার কথা বলে, দোস্ত কইয়া বাইয়া কি তুই এমনি কথা গা উঠে মালিক কেন ছিলেন না? জিহ্বা ঠিক আছে, কয়েকটা ঘা বা গোটা উঠছে, তাই কথা পরিষ্কার হয় না। ঠিক কেমনে মালিকের সেজদা না দিয়ে তুমি থাকো? আল্লাহ বলে, বান্দা শুধু কথা বলার জন্য কতগুলি যন্ত্র তোর মুখে দিয়ে জিহ্বা দিলাম, জিহ্বার একটু হেরফের বলে কথা বলতে পারবা না। আবার কথা একটু জোরে বলতে হবে, আস্তে বলতে হবে, এরপরে তোমার কথার কণ্ঠ সুন্দর হতে হবে। এর জন্য ফ্যান ঘুরাবার জন্য যেমন রেগুলার ব্যবহার করো, জিহ্বার গোড়ায় আরেকটা ছোট্ট জিহ্বা আমার কুদরতি আঙ্গুলটা কিপটা বসায় দিলাম। ওই হাঁ করলে একটা ছোট জিহ্বা বের হয় না? একটু বেশ কম হলে লোকটা তুতলাবো, ঠিক কিনা? আর সঠিক কথা বলতে পারবে না। আল্লাহ কয়, বান্দা জিহ্বা দিলাম, জিহ্বার গোড়ায় ছোট্ট জিহ্বা দিলাম, এখনো কথা বলতে পারবা না, কারণ মাইকের মেশিন আর এমপ্লিফায়ার আর ওই যে মাউথ এখনো সৃষ্টি করি নাই। আল্লাহ কয়, তোমার এই জিহ্বার গোড়ায় মাত্র 2 আঙ্গুল, মানে 1.5 ইঞ্চি নিচে তোমার কণ্ঠনালীতে আমি নিজের হাতে একটা মাইকের মেশিন বসায় দিলাম। 80 বছর বক্তৃতা করো নেতা হিসাবে, একদিনের বিল ছিল যে আপনারা যে মাইকটা ভাড়া আছেন, একটা বিল দিতে হবে না? এই এতটুকুন পরিমাণ বিলি যদি এই কন্ট্রোলার আল্লাহ দিতে হতো, জমিদারের বাচ্চা ফকির হয়ে যেত বিল দিতে দিতে, ঠিক কিনা? ঠিক না? আল্লাহকে বান্দা মাইকের মেশিন আর মাউথ তোমার 2 ঠোঁটের ফাঁক, এটা মাইকের হরেন বানাই দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
জিহ্বা দিলাম, জিহ্বার গোড়ায় ছোট্ট জিহ্বা দিলাম, এখনো কথা বলতে পারবা না। কণ্ঠনালীতে মাইকের মেশিন এমপ্লিফায়ার দিলাম, মাইক বানায় দিলাম, এখনো কথা সুন্দর করতে পারবা না। কারণ দাঁত যদি মারিতে না জ্বালায় কথা সুন্দর হয় না, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ বলে তোমার ফুলের পাপড়ির মতো ঠোঁটের ভিতরের মাড়িতে আমি লোহার মতো শক্ত দাঁত একটা একটা করে বসাই দিলাম। বয়স তোমার 7 বছর। চাচার আইসক্রিম খেতে খেতে, ছোট কাকুর ওই কি বলা হয় চকলেট খেতে খেতে দুধের দাঁতগুলি পোকায় ধরে গেছে। তোমার চাচা পাশে বসে দেশি মুরগির হাড় কামড় দিয়া মগজ খায়, আর তুমি জোরে একটা ভাত কামড় দিলে আ করো কেন? তোমার দাঁত পোকায় ধরে নষ্ট করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার চেয়ে আপন কারে পাবি? তোর 7 বছর বয়সে একটা একটা করে দুধের দাঁতগুলি উঠায়া আবার পাথরের মতো শক্ত এক সেট দাঁত আমি আল্লাহ দিয়া দিলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ যে নিয়ামত তোমাকে দিয়েছি, গোটা জীবন তুমি ক্যালকুলেটর দিয়ে গুনতে থাকো, হিসাব করতে থাকো, আমার নিয়ামত হিসাব করে শেষ করতে পারবা না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এবার আপনাদের বিবেক কি বলে? আল্লাহকে সেজদা দিতে মন চায় বাবা? আল্লাহকে সেজদা দিতে মন চায়? না হলে একটা জায়গায় যে ধরা পড়ে যাবেন। এই যে লিমানিল মুলকুল ইয়াউম বলে আল্লাহ পড়ছেন স্টেজে, মনে আছে একটু আগে? এখন আর কেউ জবাব দেয় না। আজকে রাজত্বের হাত পাখা আছে, একটা পাখা আনেন তো, একটু বাতাস দিতে হবে। আল্লাহু আকবার। লিমানিল মুলকুল ইয়াউম, কেউ জবাব দেয় না আজকে রাজত্বের মালিককে। সবাই তাকাবেন, একজন খেয়াল করলেই হবে। তখন আল্লাহ নিজেই বলেছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি এক আল্লাহ ছাড়াই দিনের মালিক কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এবার প্রথম হিসাব, আপনারা এখানে দাঁড়িয়েছেন, যদি আমরা বলি যে ভাই এই মাহফিলে কারা কারা দান করেছেন, যারা দান করছে হাত উঠাবে, ঠিক কিনা বলেন? আর যে দান করে নাই মাথাটা নিচু করে একটু দেখা করে রাখবে, কি বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদের হিসাব এইভাবে নিবেন, এক হিসাব শেষ, সব জান্নাত জাহান্নামী আলাদা হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা বান্দে। সেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর থাকবে, বঙ্কিমচন্দ্র থাকবে, এরপরে আমাদের এই সুরঞ্জিত সেনগুপ্ত মালাউনের বাচ্চা 72 সালে সংবিধান রচনা করতে যায়, আর নাস্তিকের বাচ্চা ডক্টর কামাল একটা মুসলমানের দেশের সংবিধান বানাতে যে লেনিন কালমার্সের নাম লেখা আছে, কিন্তু মুহাম্মদ ইসলামের নাম একবারও তারা লেখে নাই, ঠিক কিনা? আমি এই যে 10 মিনিট কথা বলবো খাতামান নবীনে, সেখানে আমি কারো চাকরি করি না, কারো তোয়াক্কা করি না। যারা আমার নবীর নাম সংবিধানে এখনো লেখে নেই, তাদের মতো ফেরাউন আর বেঈমান কেউ হতে পারে না, ঠিক কিনা? এইবার আল্লাহ যদি বাঁচায় রাখে, নবীদের নাম শুধু লেখা হবে না, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিক, বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের প্রথম লাইনে লিখে আত্মপরিচয়টা পরিচয় করে দিয়েছে, আমরা মুসলমান জাতি এক আল্লাহ ছাড়া কারো নামে শুরু করি না, ঠিক কিনা বলেন? এর বিনিময়ে জিয়াউর রহমান পাবেন। উনি তো আর আলেম ওলামা বুজুর্গ আর পীর না, যতটুকুন জানতেন অতটুকুন তিনি করেছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমরা বিসমিল্লাহ নিচিদা কলমা লিখে 10 লাইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামটা হবে না, শুধু 10টা লাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মর্যাদার কথা লিখে, তার খতমে নবুয়তের কথা লিখে, এর উপরে সংবিধান রচনা করা শুরু হবে, ঠিক কিনা? সে কথা এই যে 5 মিনিট পরে আপনাদেরকে বলে অল্প সময়ের ভিতরে আমি আখির মোনাজাত দেব। আমি আজকে এখন যেহেতু হাসরের ময়দানে নিয়ে আসছি, বিচারটা শুরু হয়ে যা, সব লোক একেবারে আদম থেকে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল পীর আউলিয়া গাউস কুতুব ফেরাউন কারুন হামান সাদ্দাত, এরপরে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বিশ্ব যত নেতা নেত্রী গায়িকা নায়িকা কেউ বাদ যাবে না, সব দাঁড়াইতে হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? যে পৃথিবীতে জন্ম নিয়ে এসেছে তার মৃত্যু হবে, হাসরের ময়দানে তাকে দাঁড়াতেও হবে, ঠিক কিনা? এই অবস্থায় আল্লাহ একা স্টেজে একটা বয়ান আমার ইচ্ছা ছিল করব, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আর আলোচনা বাড়ানো যাবে না, তা না হলে প্রমাণ করে দিতাম কোন মানুষ আল্লাহর স্টেজে উঠতে পারবে না। একজন আল্লাহর স্টেজের নিচে যায় সেজদায় করলি, তার উসিলায় কোটি কোটি মুসলমান মাপ পেয়ে যাব। তিনি তোমার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ তার উসিলায় কোটি কোটি মুসলমান বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। সেই বয়ানটা 40 মিনিটের, আমি 1 মিনিটে আপনাদেরকে একটু স্মরণ করায় দেব। আগে আল্লাহর বিচারটা দেখেন। আল্লাহু আকবার।
এই সব মানুষ দ্বারা একেবারে কি বলা হয় আপনার পাথরের মতো হিলবে না ধুলবে না, একদম এক পায়ে দাঁড়ায় না। এই অবস্থা আল্লাহ বলবে সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সব থাকবে, মসজিদে জেগেছে সেও থাকবে, মন্দিরে জেগেছে সেও থাকবে, এরপরে গির্জায় জেগেছে সেও থাকবে, সব ধর্মের লোকেরা থাকবে। আল্লাহ বলবেন আমি তো তোমাদের উপরে বেশ কিছু আমার ইবাদত ফরজ করেছিলাম, এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত ছিল নামাজ। তোমরা নামাজটা পড়েছো? মুসলমানদের নামাজি লোকের আগে বেনামাজির হাত আগে তুলবে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা না দুই হাত তুলে বলে আল্লাহ পড়ছি নামাজ। আল্লাহ মুস্কি হেসে বললেন সবাই এত নামাজ পড়লে ফজরের সময় মসজিদে খিল ক্ষেতের মতো পড়ে থাকতো, ঠিক কিনা? আহারে বাংলাদেশ, আমি তার রাজসাক্ষী। ওই 2013-14 সালে আমার ভাইরা যখন মারামারি কাটাকাটি শেখ হাসিনার বিরুদ্ধে গোটা দেশ স্তব্ধ হয়ে গেল, তারপরে তো শয়তান ভারতের সাপোর্টে সে টিকে গেল, ঠিক কিনা? তো নোয়াখালী মাহফিল শেষ করে ঢাকায় ঢুকে সার্কিট হাউস মসজিদের এখানে আমি এসে বেলি রোডে মন্ত্রী পাড়ায় ড্রাইভার বলে হুজুর আজান দিছে বাইতুল মোকাররম, বলে তাহলে এয়ারপোর্টে বাসায় যেহেতু নামাজ ধরা যাবে না, জামাত দাঁড়িয়ে যেহেতু চলো আমরা সার্কিট হাউস মসজিদ অথবা বেইলি রোডে মন্ত্রীপাড়ায় যে মসজিদটা ওই মসজিদে নামাজ পড়ে যায়। মাশাআল্লাহ, মন্ত্রীপাড়ার মসজিদ মানে মুসল্লিরা সবই মন্ত্রী, ঠিক কেনা বলে। ফজরের সময় গেছি, জমাতের আর 5-6 মিনিট বাকি, ওযু করে, আর ওযুখানা তো বুঝেন আপনাদের নিজের ডাইনিং রুমের সে মন্ত্রীপাড়ার ওযুখানা তার আরো সুন্দর, মন্ত্রীপাড়ার মসজিদ কি হইতে পারে? আর সার্কিট হাউস মসজিদে তো আপনি টয়লেট টিস্যু পাবেন, হ্যান্ড ওয়াশ পাবেন, ওয়াশ পাবেন, চা চান সব পাবেন। মনে হয় শ্বশুর বাড়িতে বেড়াই দিয়েছেন, নামাজ পড়তে আসেন না, মনে হয় শ্বশুর বাড়িতে বেড়াইতে আসছেন, এত কিছু তারা খেদমতে রাখে। আল্লাহু আকবার। ওযু করে আমি আর ড্রাইভার ঢুকলাম। এখন ইমাম সাহেব পূর্ব দিকে মুখ করে যায় নামাজে বসা, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের দিকে মুখ করে বসা। এই মোটা মোটা দেখছেন না সেখানে মসজিদে যে মোটা